30-40টা আছে। কি সুন্দর ছবি। ওইদিকে তো আরে ওটা ময়ূর বসে আছে। নমস্কার, আমি সোনালি। আজ তোমাদের সাথে নিয়ে আসছি একটা নতুন ভিডিও। এই ভিডিওগুলো আসার একদমই কথা ছিল না। আজকের ঘোড়ায় আমি ভেবেছিলাম কোনো ভিডিও করব না, কিন্তু হয়ে গেল। কারণটা তোমাদের একটু পরেই বলছি। ভেবেছিলাম এইবারের ট্রিপে কোনো ভিডিও তুলব না, শুধুই ফটো তুলব, কিন্তু প্রথমেই দেখা মিলল বাড়ি থেকে বেরিয়েই আমাদের NH6-এ উঠতে যে সাইডে জঙ্গলগুলো আছে গজরাজের। তো ফোন না বের করে কিভাবে থাকি আপনারাই বলেন। তারপরে বললাম যখন শুরু হয়েছে হোক, তো চলো এবারে ঝাড়গ্রাম সিরিজ। 30-40টা আছে। এটা কি ক্রস করলো নাকি জাস্ট না ওই পেরাবে এই পাশে। এই সিরিজটা হতে চলেছে পুরোটাই কিন্তু আমাদের গার্লস ট্রিপ। আমার বান্ধবীরা এসেছিল, ইউনিভার্সিটির ফ্রেন্ড দুজন দিদি। তো চলো তাদেরই আমি আমাদের জঙ্গলমহল ঘুরে দেখাচ্ছি। আমরা আমাদের ঝাড়গ্রামের জঙ্গলের মধ্য দিয়ে এখন কিন্তু আমরা ঝাড়গ্রাম যে আমাদের টাউন সেখানে প্রবেশ করব। এমন সুন্দর ভিউ পেয়ে আমরা কিন্তু একটু রাস্তায় দাঁড়িয়ে যাব। আমাদের যে ঝাড়গ্রাম টাউন আছে সেটা ঢোকার আগেই কিন্তু এই সুন্দর দৃশ্যগুলো, এই যে দেখো আমরা দাঁড়িয়ে পড়েছি। এটা কিন্তু ছিল একটা এলিফ্যান্ট করিডোর। সেই এলিফ্যান্ট করিডোরটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর আমরা এখানটা দেখো একদম শাল গাছগুলো, কচি কচি পাতা, কি সুন্দর লাগছে। কি সুন্দর ছবি আসছে, সিরিয়াস। হ্যাঁ, এই যে দেখো এলিফ্যান্ট করিডোর। তো চলো গাড়িয়ে উঠি। আমরা এবারে যাব আমাদের যে ট্রাইবাল মিউজিয়াম আছে ঝাড়গ্রাম টাউন ঢুকতে, সেটা সকলকে আমরা ঘুরে দেখাবো। এখানে দেখো গরুগুলো কিন্তু পাতা খাচ্ছে, পুরো সবুজ, সুন্দর লাগছে, তাই না? লোকটাকে বেরোতে দাও, একটু একটু সোজা করো, সোজা করো। রাস্তাটাও নেবে, রাস্তাটাও নেবে। রাস্তাটা আসছে, তুই দেখতে পাচ্ছিস না? ওই দেখ নিচে, মানে এটা নিচে আছে। হ্যাঁ, পুলিশ করার নিচে পড়ে। ওই মধুরিমা ভিডিও করে ভালো হবে। দারুণ দারুণ। এই যে এখানে যাব আমরা। কোথায়? এই জায়গাটা এটা কি আছে এখানে? এটা সান্তালি মিউজিয়াম। ও হ্যাঁ, এটা মজা হবে। এটা ছবি তুলেছিল না স্যার? এই দেখ কার্ডগুলো কিরকম ভাবে কেটে কেটে বিক্রি করছে। বর্ষা এভাবে ফেলে রাখছে, এটা তো নষ্ট হয়ে যাবে। ওই এখানে স্পিড লিমিট আছে না? এটাও তো এই যে আমরা ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্রতে পৌঁছে গেছি। এইটা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম টাউন জাস্ট শুরু হবে, তখনই কিন্তু এটা ডান দিকে ঝাড়গ্রাম টাউন ঢুকতে পড়বে। এখানে একটি সাঁওতাল মিউজিয়াম রয়েছে, সাঁওতালিদের বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য, বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট সব কিছু রয়েছে। এই যে দেখো আমরা কিন্তু জঙ্গলের মধ্য দিয়ে প্রবেশ করছি। কি সুন্দর জায়গাটা, তাই না? পুরো একদম সবুজ। আর এখানে কিন্তু কয়েকটি গভর্নমেন্টের হোমস্টে রয়েছে, আপনারা এখানে থাকতে পারবেন। চলুন ভেতরের দিকে আপনাদের দেখিয়ে দিই। আমার তো বারবার এসেও ভীষণ ভালো লাগে। আমার একদম যে মুখোমুখি আছে এগুলো কিন্তু হোমস্টে। বাম দিকে রয়েছে আমাদের এই প্রকৃতি পর্যটন কেন্দ্র। এই যে পৌঁছে গেছি আমরা, চলুন ভেতরে যাওয়া যাক। হচ্ছে ট্রাইবালদের সব জিনিসপত্র। আমরা ঢুকেছি এখানে, কিন্তু দেখুন সাঁওতালিদের বিভিন্ন রকম যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, তাদের ধামসা, মাদল, সব কিছুই রয়েছে। আরেকটা কথা জানিয়ে রাখি, এখানে কিন্তু আপনারা প্রবেশ করার সময় অবশ্যই জুতো খুলে ঢুকবেন। আর এখানে কিন্তু এন্ট্রি নিলে বা এখান থেকে বেরিয়ে গেলে এখানে কিন্তু সই করতে হয়। দেখুন এখানে লাঙল রয়েছে, আরও কত কী রয়েছে। এখানে কিন্তু সবসময় সাঁওতালি মিউজিক বাজছে, খুব সুন্দর। আস্তে আস্তে ধীরে ধীরে জায়গাটা তো ভীষণ শান্ত, আরও সুন্দর লাগছে। তো এটা আপনাদের বলে রাখি, ঝাড়গ্রামের এই জায়গাটার নাম বাঁদর ভোলা। আপনারা যখন এখানে ঘুরতে আসবেন বলবেন যে সারদা বিদ্যাপীঠ যাবেন, তো তখন কিন্তু আপনাদের পৌঁছে দেবে। বেরিয়ে এলাম, কি সুন্দর পাখি ডাকছে শুনুন। চলুন একটা ভালো জিনিস দেখাই। এই যে দেখছেন, এটা হচ্ছে উইঢিপি। এখানে কিন্তু কারা থাকে জানেন? সাপ। চলুন এবারে যাই রাজবাড়ি।
যদিও আমরা রাজবাড়ি গিয়ে দেখলাম রাজবাড়ির কিন্তু মেন গেটে ঢুকতে দেওয়া হচ্ছে না, কোনো গেস্ট এসেছে। এগুলো হচ্ছে ঝাড়গ্রামের রাজবাড়ির কমপ্লেক্সগুলো, আপনারা থাকতে পারেন। এবারে আমরা আগের দিকে যাচ্ছি, ঝাড়গ্রাম রাজবাড়ির সম্মুখের সিংহদুয়ার দেখিয়ে দেব আপনাদের। এই যে চলুন, আপনারা যদি ঝাড়গ্রাম রাজবাড়ির কমপ্লেক্সে থাকেন আপনাদের কিন্তু এখানে ঢুকতে দেওয়া হবে রাজবাড়িতে। এই যে দেখুন, আমরা একদম যে ঝাড়গ্রাম রাজবাড়ির মেন গেটের কি ছবি তুলব, ময়ূর বসে আছে তো এখানে। এই হচ্ছে আমাদের ঝাড়গ্রাম যে রাজবাড়ি তার সিংহদুয়ার, আর ভেতরটাও একটু দেখিয়ে দিচ্ছি। আমরা ছবি তুলেছি, এখানে কিন্তু ওই মাথা পর্যন্ত যেতে দেয়। এখানে চা বাগান, কফি বাগান করা হয়েছিল টিআরের পক্ষ থেকে। আর এই হচ্ছে ময়ূর। সত্যি ময়ূর দেখতে দেখতে এতই ব্যস্ত হয়েছিলাম ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। কেমন লাগলো জানিও। পরের পর্ব খুব শীঘ্রই আসছে, ভালো থেকো।